হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট সব ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নেটিচের একটি রাউটার নিয়ে উপস্থিত হয়েছি। রাউটারটির মডেল হচ্ছে WF2409E এবং এটা হচ্ছে 300 MBPS-এর একটি রাউটারটি আনবক্সিং করব এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব যে কী করে আপনি রাউটারটি কনফিগার করবেন এবং রাউটারের এরিয়া কতটুকু, নর্মালি এই রাউটারে কতটুকু কাভারেজ আছে এবং পারফরমেন্স কেমন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখছেন কাউসার টেকনোলজির সঙ্গে সেম কাউসার মাহমুদ। চলুন শুরু করি। বন্ধুরা, ফার্স্ট টাইম বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। তারপর আমরা আনবক্সিং করি। আনবক্সিং করে দেখতে পারবেন এখানে একটি কুইক ইনস্টলেশন গাইড আছে, যেটা এখন কুইক ইনস্টলেশন গাইড আছে এবং এটার সাথে কনফিগারের একটি শিট আছে, কী করে আপনি রাউটারটা কনফিগার করবেন এটা দেখে আপনি বুঝতে পারবেন। এবং এটার সাথে একটা খুব সুন্দর একটি ল্যান্ড কেবল আছে, যে ল্যান্ড কেবল দিয়ে আপনি রাউটারটা কনফিগার করে নিতে পারবেন। রাউটারটা কনফিগার করার জন্য কিন্তু একটা ল্যান্ড কেবল প্রয়োজন হয় নতুন অবস্থায়। তো এই রাউটারের ল্যান্ড কেবলটার এক পুট কিন্তু আপনি রাউটারে কানেক্ট করবেন, অন্য একটি পুট আপনি পিসিতে কানেক্ট করবেন। আপনি পিসি থেকে কনফিগার করতে পারবেন অথবা আপনি চাইলে সেটি মোবাইল থেকেও আপনি কনফিগার করে নিতে পারবেন। এবং রাউটারের সাথে আছে আপনি একটি অ্যাডাপ্টার আছে 5 ভোল্টের। এই অ্যাডাপ্টার দিয়ে আপনি রাউটারে কিন্তু পাওয়ার দিতে হবে। এই যে দেখেন, এটা অরিজিনাল খুব ভালো মানের অ্যাডাপ্টার দিয়ে দিছে। এই যে দেখেন রাউটারটি, এটা হচ্ছে আমরা 300 MBPS একটি রাউটার। রাউটারটা দেখেন খুব সুন্দর একটি রাউটার, খুব সুন্দর একটি রাউটার, দেখতে খুব সুন্দরই মনে হয়। এই যে দেখেন, এটা আমি আগেই বলে দিয়েছি 300 MBPS একটি রাউটার এবং এটা হচ্ছে 3 অ্যান্টেনার। এই যে আপনি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, 3 অ্যান্টেনার একটি রাউটার। প্রতিটা অ্যান্টেনার ক্যাপাসিটি হচ্ছে আপনার 5 dBi। এখন অ্যান্টেনার যত বেশি থাকবে আপনার তত বেশি ক্যাপাসিটি থাকবে। তবে কিছু লং রেঞ্জ কিছু রাউটার আছে যেগুলো আপনার অ্যান্টেনার ক্যাপাসিটি বেশি, এরকম কিছু রাউটার আছে। তো রাউটারের উপরের দিকে আছে ডিসপ্লে। এই ডিসপ্লেতে কিন্তু আপনি যখন এখানে ল্যান্ডপুট আছে, ল্যান্ডপুটগুলো যখন আপনি কানেক্ট করবেন, এই যে এখানে দেখেন ল্যান্ডপুট আছে, আপনি যখন এই ল্যান্ডপুটগুলো কানেক্ট করবেন বা তখন কিন্তু এই ডিসপ্লেতে শো করবে যে আপনি কয়টা ল্যান্ডপুট কোনটা কোনটা কানেক্ট করা আছে। প্রতিটা ল্যান্ডপুটের জন্য আলাদা ডিসপ্লে আছে এবং এখানে নোটিফিকেশন লাইটের মতো শো করবে যে আপনার এই ল্যান্ডপুটটা কানেক্ট করা আছে কিনা, এরকম কিছু ডিসপ্লে এখানে দেওয়া আছে। এবং এই রাউটারে আছে আপনার 4টা ল্যান্ডপুট। এই দেখেন ল্যান্ড 1, আপনার ল্যান্ড 1, ল্যান্ড 2, ল্যান্ড 3, ল্যান্ড 4। এই 4টা ল্যান্ডপুট থাকা মানে আপনি 4টা ল্যান্ড কেবল আপনি এই রাউটার থেকে আপনি আউটপুট করে নিতে পারবেন, 4টা পিসিতে কানেক্ট করে নিতে পারবেন অথবা আপনি যে কোনো কাজে 4টা ল্যান্ডপুট আপনি আউটপুট করে নিতে পারবেন। এখানে দেখেন এই যে নীল কালার একটি পোর্ট আছে, সেটা কিন্তু হচ্ছে আপনার মেইন যে কেবলটা, আপনি ব্রডব্যান্ডের কেবল যে কেবলটা আপনি বাসায় নিয়ে আসবেন, যে কেবলটাই সেই কেবলটা আপনাকে ইনপুট করে নিতে হবে। এবং এদিকে আছে পাওয়ার বাটন এবং এটা খুব সুন্দর একটি রাউটার, আমি ডিসপ্লেতে বলে দিলাম। এখন এই রাউটার একটি আপনার গুণাগুণ বলে দিই। এই রাউটারটা কিন্তু আপনার অন্য একটি রাউটারের সাথে আপনার রেঞ্জ এক্সচেঞ্জ করা যায়। ধরেন আপনার বাসা 1তলা 2তলা 3তলা, আপনি চাচ্ছেন যে 2-3 ফ্লোর কভার করবে একটি রাউটার দিয়ে। তখন আপনি যদি নেটিচ ব্র্যান্ডের সেম 2টি রাউটার নিয়ে আসেন, তখন কিন্তু সেম 2টি রাউটারের সাথে অন্য একটি রাউটার আপনার এক্সচেঞ্জ করা যায়, আপনি এরিয়াটা আপনি বাড়িয়ে দিতে পারবেন। এবং এই রাউটারের পিছনের দিকে এই যে দেখেন খুব সুন্দর একটি সিস্টেম দেওয়া আছে, আপনি চাইলে এটা দেওয়ালে আপনি জুড়িয়ে রাখতে পারবেন। এবং আপনি যখন এই রাউটারটা কনফিগার করবেন, আমি সেটা বলে দিই। কনফিগার করার জন্য একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমি সেটা আপনার ভিডিও ডেসক্রিপশনে বা আমার ভিডিওতে আপনি অ্যাড করে দিব। অ্যাড্রেসটা হচ্ছে আপনার www.netis.cc। আপনি যখন এই অ্যাড্রেসটাতে আপনি যখন ওপেন যে কোনো আপনি মোবাইলের অথবা ল্যাপটপের অথবা ডেস্কটপের যে কোনো ব্রাউজার থেকে যদি আপনি এই অ্যাড্রেসে ঢুকেন, তাহলে কিন্তু যখন এর পেজ আসবে দেখবেন আপনাকে ইউজার নেম অথবা পাসওয়ার্ড চাচ্ছে। নেটিচ ব্র্যান্ড বলি আর অন্যান্য ব্র্যান্ড বলি, সেম ক্যাটাগরিতে আপনি কিন্তু কনফিগার করে নিতে হয়। কনফিগার করার জন্য কিন্তু প্রতিটা রাউটারের নিচের দিকে কিন্তু আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। এটার পাসওয়ার্ডটা হচ্ছে কিন্তু পাসওয়ার্ড, ইউজার নেমটা দেওয়াই তো আছে। আপনি এই যে আমি অ্যাড্রেস তো আগে বলেই দিলাম, সেই অ্যাড্রেসটা যদি ওপেন করেন তাহলে কিন্তু পেজ আসবে, সেখানে আপনি অ্যাড্রেসটা ইউজার নেম, আপনি ইউজার নেমের জায়গায় দিবেন নেটিচ F39472, আমি ভিডিওতে অ্যাড করে দিব। আর পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করে আপনি যখন ইউজার ওপেন করবেন তখন কিন্তু আপনার এই রাউটারটা কানেক্ট হয়ে যাবে। বন্ধুরা, আমি বলবো আপনার বাজেট যদি হয় দেন 1000 থেকে 1500 টাকার মধ্যে এবং আপনি এই রাউটারটা নিতে পারেন। এই রাউটারটার অফিসিয়ালি প্রাইস হচ্ছে আপনার 1800 টাকার মতো। তো আপনি চাইলে ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন, আমি এটা ডিসকাউন্ট দিয়ে অনেক কম প্রাইসে নিয়ে আসছি। এবং এই রাউটারের আরও একটি ফ্যাসিলিটিস হচ্ছে আপনি এই রাউটারটা কিন্তু খুব ভালো ওয়ারেন্টি সাপোর্ট দেয়। নর্মালি আপনারা সবাই হয়তো এখানে মানবেন, আমার সাথে একমত হবেন যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় প্রবলেম হওয়াটা স্বাভাবিক, প্রবলেম হইতেই পারে। তো আপনি যখন সেটা ওয়ারেন্টিতে দিবেন, আপনার নেটিচ ব্র্যান্ড কিন্তু সেটা খুব সুন্দর নতুন একটি রাউটার দিয়ে দেয়, ম্যাক্সিমাম সময় নতুন রাউটার দিয়ে দেয়। এবং এটা কিন্তু ইনটেক নতুন একটি রাউটার দিয়ে দেয়। এবং এটার পারফরমেন্স যদি আমি বলি, পারফরমেন্সের দিক দিয়ে যদি আমি বলি, ধরেন আমার বাসাতে প্রায় 5 রুমের মতো আছে, 5 রুমে খুব সুন্দর ইউজ করা যায়। প্রতিটা রুমে কিন্তু খুব সুন্দর কানেক্ট হয়, খুব সুন্দর নেটওয়ার্ক খুব সুন্দর পৌঁছে যায়, খুব সুন্দর ইউজ করা যায়। আপনি এরকম যদি চাহিদা থাকে, মানে বাজেট যদি থাকে, ধরেন আপনার 1500-এর মধ্যে আপনি এই রাউটারটা নিতে পারেন। খুব সুন্দর একটি রাউটার এবং এটার পারফরমেন্সও খুব ভালো এবং লো বাজেটের মধ্যে কিন্তু খুব সুন্দর, খুব ফাটাফাটি একটি রাউটার। যে রাউটারটা ইউজ করে আমি আগেও বলেছি অন্য একটি রাউটার নিয়েছিলাম, যেটা দিয়ে আমার কাভারেজ হয় নাই, খুব আপনি ইউজের প্রবলেম ছিল।
এটা নিয়ে আসার পর আমার যে চাহিদা ছিল খুব সুন্দর সেটা মানে পূরণ হয়েছে, খুব সুন্দর ইউজ করা যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা নেটিস WF2409E সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম, বিস্তারিত আলাপ করলাম। আমি বলবো আপনার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।